নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তাল ক্ষীর। সামনে জন্মাষ্টমী আসছে, তো তাই জন্মাষ্টমী গোপালের ভোগের জন্য আপনারা বাড়িতে সকলে রান্না করবেন এই তাল ক্ষীর। খুব কম উপকরণে এবং খুব সহজ পদ্ধতিতে এই তাল ক্ষীর বানানো যায়। তাল ক্ষীর বানাতে আমার লাগছে অল্প একটু তালের মাড়ি, নারকেল, চিনি আর কয়েকটা এলাচ। এই দিয়ে আমি আপনাদের আজকে বানিয়ে দেখাবো তাল ক্ষীর। তাহলে আসুন, আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই দেখুন বন্ধুরা, এটা দুধ। এটাকে আমি আগেই বসিয়ে রেখেছিলাম, মেরে অল্প একটু হয়েছে। এটা 250 গ্রামই দুধ ছিল, মেরে 100 মতন হয়েছে। এবারে আমি তালের মাড়িটা এর মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে তালের মাড়িটা দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকবো। ঠিক এইভাবে নেড়ে নেড়ে তালের মাড়িটা দুধের সাথে মিক্সড করে দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। আপনারা যেরকম পরিমাণ নেবেন, আমার মাড়িটা কম আছে, দুধটাও কম, সেই জন্য আমি এখানে 100 গ্রাম মতো চিনি নিয়েছি। অল্প আছে, খুব ভালোভাবে নাড়তে হবে। নাড়াচাড়া না করলে তলা ধরে যেতে পারে। এখানে আমি দিয়ে দেব একটা নারকেলের হাফ কুড়ে রেখেছি, হাফটা এর মধ্যে দিয়ে দেব। আর দেব 4টে এলাচ। এলাচগুলো থেতো করে রেখেছি। এই দেখুন বন্ধুরা, তাল ক্ষীরটা আমার হয়ে এসছে। খুব কম সময়ের মধ্যে এই ক্ষীরটা আমি বানিয়ে ফেলেছি। আপনারাও খুব কম সময়ের মধ্যে ঠিক এইভাবেই বানিয়ে ফেলবেন। এই দেখুন হয়েছে, কিভাবে জানবেন? যখন দেখবেন এই খুন্তি থেকে ছাড়ছে না এবং একটুকুও রস নেই। দেখুন আমার এটার মধ্যে একটুকুও রস নেই। ঠিক মাড়িটা, দুধটা, চিনি সব যেন এক হয়ে মিলিত হয়ে গিয়েছে। তখনই আপনারা নামিয়ে ফেলবেন। ঠিক এইভাবে তাদের ক্ষীরটা বানিয়ে ফেলবেন। ক্ষীরটা আমার হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা, কত কম খরচে কম উপকরণের মধ্যে বানিয়ে ফেললাম গোপালের ভোগ তালের ক্ষীর। অবশ্যই আপনারা বানিয়ে গোপালকে দেবেন এবং নিজেদের ছোট্ট ছোট্ট গোপালদেরকে এবং রাধিকাদেরকে খাওয়াবেন। খুব ভালো লাগবে। আমি এখানেই ভিডিওটি শেষ করলাম। নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের এপিসোডে আমি আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে।